গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি একটু বাগানের দিকে চলে এসেছি। বাগানে একটুখানি সকালবেলা এলে পরে মনটা ভালো লাগে। তো রান্নাবান্না কিছুটা হয়েছে, তারপরে এখন চলে এসেছি বাগানে। একটু তাড়াতাড়ি উঠলে পরে অনেকগুলো কাজ তাড়াতাড়ি সারা হয়ে যায়, সেজন্য তাড়াতাড়ি ওঠাই ভালো। আর এখন গরমকাল পড়ে যাচ্ছে, আস্তে আস্তে তাড়াতাড়ি উঠে পড়বো। চলো বাগানে দেখি। এই যে এখানে দেখো, এখনো চলে এসছে বাগানে ফুল তুলবে। ফুল তুলতে খুবই ভালোবাসে। গুড মর্নিং। বাট রেগুলার তোলা হয়ে ওঠে না। আজকে তাড়াতাড়ি চলে এসেছি বাগানে। মানে বাগানের মধ্যে একটু মর্নিং ওয়াক করে নিলেই ব্যাস মনটা ফুরফুরে হয়ে যাবে। সকালবেলা ফুলে আরও ভর্তি থাকে। এগুলো সব তোলা হয়ে গেছে। এই টগরটা বেশ বড়। এটা বেশ বড়, ডবল পাপড়িও রয়েছে এখানে একটা। এটা কি ফুটেছে? কুড়ি আছে। কুড়ি আছে। এই এই নিচে নিচে একটা আছে, এটা ডবল পাপড়ি। ডবল পাপড়ি। এই দেখো লেবু হচ্ছে, দেখো এইসব ফুল। দেখো লেবু গাছটা ভারে ঝুলে গেছে। লেবুর ভারে কি করবে ওর তো কিছু করার ক্ষমতা নেই। দেখো লেবু যদি একটা গাছে এরকম হয়, একটা গাছে যদি এইরকম পরিমাণে লেবু হয় তো কি করবে? হ্যাঁ, দেখো লেবু কত দেখাবো, দেখি আমি শেষ করতে পারবো না। রাস্তা যেতে যেতে ডাইরেক্ট দাঁত দেখা যায়, তার জন্য এই গাছটাকে ছাঁটাই করা হয়নি। এই গাছটাকে এইভাবে রাখা হয়েছে, আর রাস্তা থেকে ডাইরেক্ট দেখা যাবে লেবু গাছ। দেখো ফুল আসছে। লেবু গাছের এমন অবস্থা যে লেবু গাছটা ধরে রাখতে পারছে না, শুয়ে পড়ছে লেবুর ভারে। এই জবাটা এখন অনেক ছোট হয়ে গেছে, একেবারে রিয়েল মায়ের পায়ের জবা যেটা বুঝি আমরা, এটা হচ্ছে সেই জবা। সাইজে ছোট হয়ে গেছে আস্তে আস্তে। গাছটা যেহেতু একটু কমজোরি হয়ে গেছে, এটা একদিনে 7টা-8টা জবাও দিয়েছে। এই গাছটাকে আমি ডেভেলপ করে দেবো, চিন্তা নেই। আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করেছে, আর একটু ভালো করে আমি ওকে যত্ন করে ওকে আমি ঠিক দাঁড় করিয়ে দেবো। সুমন আবার বাইক নিয়ে বেরোবে, এই জন্য এই গেটটা খুলতে হচ্ছে। ব্যাগটা কি এখানে নেবে নাকি? নাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। ট্রেনের একটু প্রবলেম আছে, মানে রিপেয়ারিং চলছে সব সিগন্যালের, ওই জন্য বাইক নিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই দেখো, এই আরেকটা শেডের ডালিয়া। প্রত্যেকটা শেড আলাদা। দেখো আজ মিক্সটা জবা, এটা একটা ভ্যারাইটির জবা, মানে বড় সাইজের হয় এটা। এই ফিল্ডটা একটুখানি ছোট হয়েছে, পুরোটা ফোটেনি এখনো, এটা ফুটেছে। কত বড় হয়েছে দাদা এটা। রিজু এখন টেবিলে বসেছে। খাবে নাকি তুমি? ডিনার খাবে না লাঞ্চ খাবে না কি খাবে বলো? এখন লাঞ্চ খাবে? রিজু দেখি মুখটা একটু দেখি,
টেবিলে উঠে কি বুঝেছো কেন? কি করবে তুমি? হ্যাঁ, হাই করে দাও সবাইকে। কোনো সময় তুমি হাই করো না। এ রিজু, হাই করবে না? কি ভাবছো বসে? কি রিজু, কি খবর? নানান টানান সব তো হয়ে গেল। এখন তো চান করতে হবে। তেল মাখবে না? চান করবে না? নানান তো কমপ্লিট। চান করার পরে তো খাওয়া দাওয়া হবে, তাই তো? কি? হ্যাঁ, চান করতে হবে, দুষ্টুমি করলে হবে না। খেয়ে দিয়ে ঘুমোতে হবে। গরম পড়ে গেছে এখন, মানে একটু মানে কাজ করে ভীষণ টায়ার্ড লাগে। তাও তো কিছুই গরম পড়েনি, এখন জাস্ট গরম পড়তে আরম্ভ করেছে। এখনো ঢের বাকি গরম পড়া, তাই না? সেই জন্য এখন আর কি করব, যাওয়ার চেষ্টা করবো যে যত সকালে ভোরের দিকে রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায় ততই ভালো। নাহলেই বেলা হয়ে গেলে আর ইচ্ছে করবে না, হিট হয়ে যাবে রান্নাঘরটা। দরজা একটু খোলা পেয়েছে, ব্যাস খালি পায়ে উনি চলে এসছেন। তারপর পাটাকে কালো করে ঘরের মধ্যে ঢুকবে। এখানে এখন আমের কষ পড়ছে, সব পড়ছে, সেগুলোর মধ্যে উনি চলে এসছেন, ফাঁক পেয়েছে। ই রাম, কোথা থেকে একটা পেঁয়াজের যা ফেল ফেল, এটা যাও, যাও ফেলে এসব, যাও। এই যে ফাঁক পেয়ে দাদার পেছন পেছন চলে এসছে। দাদা তো ঘরে ঢুকে গেছে, এখন আমি ওকে নিয়ে বাগানে এখন বসে রয়েছি। আর এদিকে কন্টিনিউয়াস দেখো, এত মশা হচ্ছে না, প্রচণ্ড মশা হচ্ছে, মশা কামড়াচ্ছে। আর ইনি পা চুলকেই যাচ্ছেন, খালি পায়ে চলে এসছে। পাকা পেলেই তারপরে পাটা নিয়ে গিয়ে আবার পোছাতে হবে, এই নিয়ে বিছনায় উঠে পড়বে। কি বলবো, মুহূর্তের মধ্যে কাজ সেরে ফেলে, মুহূর্তের মধ্যে। এখন এখন চলো বাবা, পরে আমি আবার সন্ধ্যের সময় নিয়ে আসবো। আস্তে আস্তে গরম পড়ে যাবে, বাইরে তো বেশি বেরোতেও পারবে না দিনের বেলা। সে বিকেল পরে গিয়ে সন্ধে হলে তখন বেরোবে, তখন একটু ঠান্ডা হবে প্রকৃতি। দেখো আজকে রাত্রে একটুখানি পোলাও বানাবার প্ল্যানিং আছে, সেই জন্য সবজিটা কেটে নিলাম। আর এখানে কিশমিশ ভিজিয়ে দিয়েছি, কাজুটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে, কাজুটা খুঁজবো, কাজুটা খুঁজে ভিজিয়ে দেবো। পোলাও সাথে দেখি আছে ফ্রিজে রান্না করা চিলি প্রনটা রয়েছে, ওটা দিয়েই খাবো আজকে ভাবছি। ওটা কিছুটা বেঁচে গেছিলো, ওটা রেখে দিয়েছি। এই যে এখানে পোলাওয়ের জন্য সবজিটা ফ্রাই করে নিচ্ছি। এখানে চালগুলো সব ভিজিয়ে রেখেছি। কিশমিশ, কাজুটা কোথায় রেখেছি? আমার কাজুখানা এখন এনার্জি নেই, যা পেয়েছি এগিয়ে আমি চটচড়ি করে ফেলি। বাইরে তো কি বৃষ্টি হয়ে গেল, বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় এগুলো হয়ে গেল। সুমন্ত আটকে গেছিলো, যেহেতু আজকে সকালে বাইক নিয়ে বেরিয়েছে, রাস্তায় আটকে গেছিলো, দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপরে পুলিশ স্টেশনে দাঁড়িয়েছিল, কি বলবো, পুলিশ স্টেশন থেকে এই জায়গা, ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টি এত জোরে বাজ পড়ছিল যে বাইকটা স্টপ করে দিয়ে পুলিশ স্টেশনের সামনে বারান্দার মধ্যে ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। তারপরে বৃষ্টি থামলো, পরে বেরিয়ে এসছে, তাতেও ভিজে গেছে, কারণ বাজ পড়ার সাথে সাথে জোরে বৃষ্টি হয়ে গেছে আরম্ভ। তা তখন কাছে কিছু পাইনি, একটু এগিয়ে যেতে হয়েছে, তারপরে ওখানে ঢুকে তারপরে বৃষ্টি থামার পরে একটা বেরিয়েছে। আমরা বাড়ির সবাই টেনশনেই ছিলাম, যেহেতু বাইক নিয়ে বেরিয়েছে। ট্রেনে একরকম, ট্রেনে যে গন্ডগোল ছিল বলেই যে বাইকটা নিয়ে বেরিয়েছে। জানি না কালকে কী করবে, কালকে ট্রেনে গন্ডগোল আছে কিনা আমি তো জানি না, দেখা যাক। এখন আপাতত পোলাওটা করি।
এই যে এখন মাপ মতন জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, না মাপ ঠিক হয়নি, মাপ আরেকবার জল দিতে হবে। ব্যাস এইবারে ঠিকঠাক মাপ মতন জল হয়েছে, এইবার হতে থাক। ফ্রাইড রাইস ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, কিন্তু না, ফ্রাইড রাইসের সময় বেশি লাগবে। এখন চটজলদি পোলাও। এটাই সকাল বিকেল সবসময় দুই বেলা আমার রান্না করতে ভালো লাগে না, তাই এবারে এটা গরম গরম খাবে, নাহলে তো করে রেখে লাভ নেই। হোক এবার। আমার পোলাও একদম রেডি, দেখো ঝরঝরে একদম হয়েছে। খাওয়া দাওয়া সব ফিনিশ করে সব রান্নাঘর ক্লিন করে টেবিল ফেবিল সব ক্লিয়ার করে দিয়েছি, কারণ রাত্রে আমি ক্লিন না করে থাকতে পারি না। সকালবেলা উঠে সেই নোংরা কিচেন দেখবো, ও দেখলে আমার মানে মাথা খারাপ হয়ে যাবে। আমার টালি থেকে গ্যাস থেকে এভরিথিং স্ল্যাব সব ক্লিন করা থাকবে, খাবার টেবিল ঝকঝকে থাকবে, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে ঢুকবো মনটা একদম ফ্রেশ, নোংরা যেন কিচ্ছু না থাকে। তো যাই হোক, দিনটা এভাবে কাটিয়ে দিলাম, এটা আমার রোজকার রুটিন। আর রিজুকেও সব কিছু করানো হয়ে গেছে, তবে রিজু এখনও ঘরে আসেনি, ওকে এখন যাব মানে কপাত করে ধরে এনে শোয়াতে হবে। বিছনা মোটামুটি রেডি করতে হবে আর কি, রেডি এমনি হয়েই আছে। চলো আজকের দিনটা এখানে এন্ড করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।